হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির সুফি দর্শন নিয়ে আলোচনা করব। আপনারা সবাই কম বেশি তার সম্পর্কে জানেন। তো তার পূর্ণাঙ্গ বায়োগ্রাফি এই সংক্ষিপ্ত ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির দর্শন নিয়ে। তো আপনারা জানেন যে উনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মা ছিলেন অত্যন্ত ধনী এবং তার বাবা খুব উচ্চমানের একজন পেশায় জড়িত ছিলেন, খুব একটা ভালো পেশায়, সমাজে খুবই একটা স্বীকৃতি এবং উচ্চমানের পেশায় তার বাবা জড়িত ছিলেন। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ছিলেন এবং ধর্মতত্ত্ববিদ ছিলেন। তিনি ইসলামী শরীয়তে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। মানে বলা হয় যে তিনি এতগুলো বই পড়েছিলেন ইসলামের উপরে যে একটা বিশাল বড় লাইব্রেরি করা যেতে পারে, এত অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তো এই মহামানব, এই ইসলামী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তার জীবনে একটা পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনটা কীভাবে সেটা একটু আলোচনা করব। 1244 সালে যখন রুমির বয়স 37 বছর, তখন কিন্তু তিনি মুসলিম জাহান একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং ধর্মপ্রচারক ছিলেন। তো ওই সময়ে তার বয়স যখন 37, তখন প্রখ্যাত সুফি সাধক শামস তাবরিজির সাথে তার দেখা হয়ে যায়। অবশ্য শামস তাবরিজি মনে মনে একটা আশা পোষণ করেছিলেন যে হে আল্লাহ, আমি যদি এমন একজন যোগ্য শিষ্য পেতাম যাকে আমি আমার অর্জিত জ্ঞান দিতে পারতাম, যাকে আমি একটা আলোকবর্তিকা হিসেবে এই জগৎ উপস্থাপন করতে পারতাম, তো মহান আল্লাহ তাআলা তার আশাকে পূরণ করেছিলেন। তো শামস তাবরিজি সেরকম একজন যোগ্য শিষ্য পেয়েছিলেন, যার নাম হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। শামস তাবরিজি কিন্তু অনেক আগে থেকে ধন সম্পদকে এড়িয়ে চলতেন, দুনিয়া থেকে এড়িয়ে চলতেন। টাকা পয়সা মান সম্মান এগুলো তিনি কখনোই তোয়াক্কা করতেন না। আর তিনি ছিলেন আধ্যাত্মিকবাদী, সুফি দর্শনে বিশ্বাসী। তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক। তো তিনি কথিত আছে তিনি কিন্তু কোনো জায়গায় বেশিক্ষণ থাকতেন না। এই জন্য লোকেরা তাকে পাখি বলতো, শামস তাবরিজিকে। যাই হোক, তিনি একজন প্রখ্যাত সুফি সাধক। তিনি সৌভাগ্যক্রমে একজন যোগ্য শিষ্য পেয়ে গেলেন, যার নাম মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মাত্র 3 বছর শামস তাবরিজির সংস্পর্শে ছিলেন। এই 3 বছরে রুমির জীবনে একটা অসাধারণ পরিবর্তন আসে। রুমি হয়ে যান একজন খাঁটি সুফি সাধক। 3 বছরে রুমি হয়ে যান একজন প্রখ্যাত সুফি সাধক। একটা আমূল পরিবর্তন চলে আসে রুমির জীবনে। রুমি বুঝতে পারলেন যে এই পথ ছাড়া অন্য কোনো পথে শান্তি সম্ভব নয় এবং মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব নয়। তিনি রিয়েলাইজ করতে পারলেন একমাত্র সুফি হচ্ছে একটা পন্থা, যে পন্থায় মানুষ সহজেই মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, অন্য কোনো পন্থা সেটা সম্ভব নয়। যখন মাওলানা রুমি এই মহান পথ প্রদর্শক পেলেন, যখন তার জীবনে একটা আমূল পরিবর্তন আসে, যখন তিনি বুঝতে পারলেন যে আমি আমার আমার পীর সাহেবের প্রদত্ত, আমার গুরুর প্রদত্ত নির্দেশিকা আমি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কোনটা সঠিক পথ ছিল, আমি জানতে পেরেছি যে আমার ভুলটা কী ছিল। আমি আজকে বুঝতে পেরেছি যে এই পথটাই ছিল আমার জন্য সবচাইতে শতভাগ খাঁটি পথ, বিশুদ্ধ পথ এবং সহি পথ, যেই পথ ছাড়া অন্য কোনো পথের আর সম্ভব নয়। এই পথেই মহান আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব। এই 3 বছরে তিনি একজন সুফি সাধকে পরিণত হয়ে যান। শামস তাবরিজির প্রতি মাওলানা রুমির অসাধারণ ভালোবাসার জন্ম হয়। এটা হওয়াই স্বাভাবিক, কারণ যে ব্যক্তি রুমিকে আল্লাহর পথ দেখিয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জন করার পথ দেখিয়েছেন, সেটা তো অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ তার প্রতি ভালোবাসা আসবেই, আসাই স্বাভাবিক। শামস তাবরিজিকে তিনি এতটা ভালোবাসতেন, তার তার সংস্পর্শ ছাড়া রুমির একটা মুহূর্ত ভালো লাগতো না। এটা স্বাভাবিক, কারণ এই শিক্ষকের প্রতি, গুরুর প্রতি, পীর সাহেবের প্রতি, মোর্শেদের প্রতি এটাই হচ্ছে খাঁটি ভালোবাসা। কেননা রুমি তার মাধ্যমেই এই মহান আল্লাহ তাআলার নৈকট্যের সহজ পথটা পেয়েছিলেন। যাই হোক, মাত্র তাদের এই যোগাযোগটা ছিল, তাদের সংস্পর্শ ছিল মাত্র 3 ইয়ার্স, 3 বছর। 3 বছর পর
শামস তাবরিজি গায়েব হয়ে যান, তাকে আর পাওয়া যায় না। তবে ঐতিহাসিকগণ মনে করেন যে শামস তাবরিজিকে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির কোনো এক সন্তান তাকে হত্যা করেছিল, এটা ঐতিহাসিকদের ধারণা। তো যাই হোক, শামস তাবরিজিকে হারিয়ে মাওলানা রুমি বিরহ যন্ত্রণায় ভোগ করতে লাগলেন। তার অন্তর পুড়ে যাচ্ছিল, হৃদয়ে খান খান হয়ে যাচ্ছিল যে আমার গুরু কোথায়। একটা মুহূর্ত তার ভালো লাগছিল না। এই শামস তাবরিজিকে নিয়ে তিনি লেখা শুরু করেন কবিতা। 37 বছর থেকে 67 বছর পর্যন্ত মাওলানা রুমি অনবরতভাবে কবিতা লেখা শুরু করেন, মহাকাব্য লেখা শুরু করেন। শামস তাবরিজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার প্রেমের কবিতা তিনি রচনা করেন। প্রায় 3000 তিনি প্রেমের কবিতা রচনা করেন, আর 2000 তিনি রুবায়াত রচনা করেন। তিনি রচনা করেন মহাকাব্য মসনবী শরীফ। শামস তাবরিজিকে হারিয়ে রুমি পাগলের মতো হয়ে যান। একসময় তিনি বলেন, আমি কেন তাকে খুঁজছি, সে আর আমি তো একই, তার অস্তিত্ব তো আমার মাঝে বিরাজমান, আমি তো নিজেকে খুঁজছি। তো এই শামস তাবরিজির মাধ্যমে রুমির জীবনে একটা পরিবর্তন আসে, রুমি একটা ভালো পথ পান। তারপর এই শামস তাবরিজিকে নিয়ে রুমি অনেক কবিতা, হাজার হাজার কবিতা লেখা শুরু করেন। তার বদৌলতে আমরা প্রখ্যাত যে কাব্যগ্রন্থ মসনবী শরীফ, এই উপহারটা আমরা পেয়েছি, যেটা রুমি রহমতুল্লাহের লেখা। মসনবী শরীফ এতটাই পরিচিত, যার সম্পর্কে আমার এই ছোট ভিডিওতে বলা সম্ভব নয়। আপনারা জানেন যে আমেরিকায় রুমিকে সবচাইতে শ্রেষ্ঠ কবি হিসেবে গণনা করা হয়। তার বই বেস্ট সেলার হিসেবে কয়েকবার স্বীকৃতি পেয়েছে তার কবিতাগুলো। আমি নিজেও রুমি রহমতুল্লাহের বেশ কিছু ভিডিও দেখেছি, ইংলিশে করা ভিডিও। অক্সফোর্ড ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি টিচাররা রুমির দর্শনের উপর লেকচার দিয়েছেন, যেগুলো ইংলিশে আমি অনেকবার শুনেছি। যে রুমি কত মাপের আর কত ক্লাসিক্যাল একজন কবি, যেটা মুসলিম উম্মত তাকে ভ্যালু করতে পারেনি, যেটা ভ্যালু করেছে খ্রিস্টান সমাজ। আমেরিকাতে তার কবিতার একটা লাইন ব্যাখ্যা করে ঘন্টাকে ঘন্টা চলে যায়, আর আমরা মুসলমান হয়ে তাকে কতটুকু মূল্যায়ন করব। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার কবিতার উপরে লেকচার দেওয়া হয়, কি ভাবেন আপনারা? আমি বেশ কিছু এরকম ভিডিও দেখেছি মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির। তো যাই হোক, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি সুফি দর্শনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তবে রুমি রহমতুল্লাহ আলাইহি ইমাম আল গাজ্জালির দর্শন দ্বারা ব্যাপকভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। তো রুমির দর্শন কতটুকু, তার সুফিবাদের দক্ষতা বা কতটুকু, সে বিষয়ে আমি তেমন কিছু বলবো না। আজকে তার দুটো মহামূল্যবান বাণীকে একটু আলোচনা করে ভিডিওটা শেষ করে দিব। তিনি যখন মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, তখন তিনি একটা বাণী দিয়েছিলেন, আই সার্চ ফর গড বাট ফাউন্ড অনলি মাইসেলফ, অ্যান্ড আই সার্চ ফর মাইসেলফ অ্যান্ড ফাউন্ড অনলি গড। তার মানে, আমি আল্লাহকে খুঁজেছিলাম, অবশেষে আমি নিজেকে পেলাম। আমি নিজেকে খুঁজেছিলাম, অবশেষে আমি মহান আল্লাহ তাআলাকে পেলাম। তার মানে রুমি যখন আত্মদর্শন লাভ করেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন মহান আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে অবস্থান করেন। রুমি এই মহাসত্য উদ্ঘাটন করেছিলেন, যেটা সুফিদের সর্বোচ্চ সীমা। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি আরেক জায়গায় বলেছিলেন, আমি আল্লাহকে খুঁজেছিলাম, পাইনি গির্জাতে, পাইনি মসজিদে, পাইনি মন্দিরে, পাইনি পবিত্র মক্কা শরীফে। খুঁজতে খুঁজতে আমি অবশেষে তার সন্ধান পেলাম, আমার আত্মাতে তিনি আছেন। এই দুটো বাণী মহামূল্যবান। এই দুটো বাণী প্রমাণ করে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি কত উঁচু মাপের একজন সুফি সাধক ছিলেন। তো আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।